এই ছোট্ট মেয়েটি দৌড়ে একটা খাবারের দোকানে আসে এবং মেয়েটি বলে তোমার খাবার বানানো ভুল হচ্ছে, কিন্তু দোকানদার বলে সে ভালো করে খাবার বানাতে পারে না। তারপর ছোট্ট মেয়েটি চামচ উঠায় এবং খাবার বানাতে শুরু করে। মেয়েটির খাবার বানানো দেখে কিছুক্ষণ পরে অনেক মানুষের ভিড় লেগে যায়। মেয়েটির রান্না করা দেখে দোকানদারও অবাক হয়ে যায়। যখনই খাবার তৈরি হয়ে যায় খাবারের গন্ধে সব গ্রাহকের মুখে পানি চলে আসে। এরপর দোকানদার মেয়েটিকে বলে তুমি কোনো বড় রেস্টুরেন্টে জবের জন্য আবেদন করতে পারো। মেয়েটিও এতে রাজি হয়ে যায়। যখন ও ইন্টারভিউ দিতে যায় কারোর বিশ্বাসই হচ্ছিল না ও খাবার বানাতে পারে, কিন্তু মেয়েটি এটা প্রমাণ করার জন্য এক টুকরা টফু উঠায় এবং নিজের হাতে জাদু দেখাতে শুরু করে। তারপর পুরো টফু একদম ইউনিক ভাবে কেটে ফেলে। তখনই পাশের রেস্টুরেন্টের শেফ ওইখানে চলে আসে। শেফটি ওইখানে এসে মহিলাটার সাথে একটি প্রতিযোগিতা করতে চায়। মহিলাটির সাথে সাথে রাজি হয়ে যায় এবং প্রতিযোগিতা শুরু হয়। দুইজনই নিজেদের মতোই রান্না প্রদর্শন করছিল, কিন্তু ছোট্ট মেয়েটি এক দেখায় বলে দেয় মহিলাটি হেরে যাবে, কিন্তু আশেপাশের লোক ওর কথায় বিশ্বাস করে না। কিছুক্ষণ পর দুইজনই দুইজনের ডিশ প্রদর্শন করে। সবাই লোকটির রান্নার প্রশংসা করে এবং মহিলাটি হেরে যায়, কিন্তু মহিলাটি এটা মানতে পারে না। মহিলাটি সবাইকে বলে আমাকে ধোঁকা দেওয়া হচ্ছে। মহিলাটি চপস্টিক দিয়ে লোকটির খাবার টেস্ট করে দেখে, তখনই সে একদম হার মেনে যায়। তখনই লোকটি অহংকার করে বলে কেউ কি আছে আমাকে হার মানাতে পারবে? আচমকা মেয়েটি দাঁড়িয়ে যায় আর বলে আমি পারবো। মহিলাটি চিন্তা করে যদি মেয়েটি হেরে যায় তাহলে রেস্টুরেন্টের প্রতিষ্ঠানের লোকসান হবে, কিন্তু মেয়েটি প্রতিযোগিতায় অংশ নিতে জোর করে। মঞ্চে মেয়েটি প্রথমে ডিম ভেঙে নেয় আর একদম সাধারণ খাবার তৈরি করে। তারপর খাবার জাজদের সামনে প্রদর্শন করে। যখনই ঢাকনা সরায় খাবারের গন্ধ সব জায়গায় ছড়িয়ে যায়, কিন্তু জাজরা যখন দেখে মেয়েটি সাধারণ ফ্রাইড রাইস বানিয়েছে সবাই হাসতে থাকে, কিন্তু তবুও একজন চামচ উঠিয়ে মুখে নেয়। তখনই চামচটি নিচে পড়ে যায়, কিন্তু তখনই লোকটি দাঁড়িয়ে যায় এবং চিল্লিয়ে বলে আমার জীবনে আমি এত সুস্বাদু ফ্রাইড রাইস কখনো খাইনি। দ্বিতীয় মহিলাটি এসে বলে আমি এতে প্রেমের স্বাদ পেয়েছি, কিন্তু লোকটির এটা বিশ্বাসই হচ্ছিল না এবং দ্রুত এসে মেয়েটির খাবার টেস্ট করে। আচমকা লোকটির চোখ দিয়ে পানি পড়তে থাকে এবং বলে এই খাবার খেয়ে আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। বন্ধুরা, স্টোরিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার প্রিয় খাবারটির নাম লিখে যাবে।